গোলামি করেছে, বন্ধু করেছে, যুগ হারিয়েছে অসংখ্য মানুষ। এই শেখ হাসিনাকে বিশেষ পতন ঘটানোর জন্য আমি তাদেরকে শ্রদ্ধার সাথে আজকের এই বক্তব্যে স্মরণ করছি। সেই সমস্ত দিন যেই ছাত্র জনতা রাজপথে নেমে এই কারণাদি শেখ হাসিনাকে বাংলা থেকে তাড়িয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্মরণ করে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বিতাড়িত করেছিল শেখ হাসিনা, আজকে দেশের জনতাকে বিতাড়িত করেছে। আমরা ভুলে যাই নাই। আমাদের একটি আমাদের ঠিকানা হচ্ছে আদালত পাড়া। আমরা আদালতে গিয়ে হাজিরা দিই। আপনাদের নাইকুঞ্জরি, লামা, রোমা, রংপুরি, সাতটি থানার মানুষের সাথে আমার দেখা হয়। তাদের সাথে এই আদালতে কোর্ট পালন করে কথোপকথনে এই নাইকুঞ্জরি অনেকগুলো কাহিনীর মধ্যে একটা কাহিনী বলি। আমাকে এক ভাই বলছে, জাহাঙ্গীর ভাই জানেন যে আমি বিদেশ থেকে এসেছি, সাইড দোকানে বসে খাওয়ার আগে আমার দাম ঢেলে ঢেলে খেতে হয়। আমি জিজ্ঞাসা করলাম কেন? ওরা যে আমি যদি সিঙ্গারা সমোসা চা দিয়ে পেয়ে যাই তাহলে আমি ঠিক আছি, আর যদি আমি মাংস দিয়ে দুটি পরোটা খাই সেই আওয়ামী লীগ পুলিশ বাড়ি পাঠিয়ে দিয়ে আমার করে হামলা করে আমাকে থানায় ধরে আনে, 2 লাখ 3 লাখ টাকা দাবি করে। এটি হচ্ছে আওয়ামী লীগের শাসনামল। আমরা দেখেছি সেদিন এই নাইকুঞ্জরির মধ্যে বিদেশ থেকে আমার এক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এসেছিল। ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা খবর পেয়েছে, আওয়ামী লীগ যারা এখানে নেতৃত্ব দিয়েছে তারা থানায় তার খবরটা পৌঁছিয়ে দিয়েছে। সাথে সাথে রাত্রে ওর বাড়িটা ঘেরাও করেছে। এর আগে ফুলে বলেছে টাকা দাও নাহলে তোমাকে ডাকাতের মামলা, সন্ত্রাসীর মামলা, চুরির মামলা সবকিছু ঢুকিয়ে দেওয়া হবে। সেই লোকটা রাত্রে ঘেরাও দেওয়ার পর দুঘর থেকে পালিয়ে ওই নদীর মধ্যে ঝাঁপ দিতে বাধ্য হয়েছে। এইভাবেই ছিল আমাদের বসবাস। নাইকুঞ্জরিতে 18 নির্বাচনে 22 সালে বিশাল সমাবেশে আপনাদের গণজোয়ার দেখে বীর বাহাদুর ফোন করে 22 সালের প্রোগ্রামে যাওয়ার পথে ধুমধুমে আমাদের উপর আক্রমণ করা হয়। আমাদেরকে সেখানে সেই